চারজন। হাসির মাঝে লুকিয়ে থাকে হাজার অনুভূতি, তাই আমি দেখিয়ে দিই ছোট্ট ছোট্ট মুহূর্ত হয়ে যায় জীবনের স্মৃতি। নমস্কার বন্ধুরা, রাধা রাধা, আমি মাম্পি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করি। কালকের ব্লগটা যারা যারা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো যে আমি বাপের বাড়িতে আছি। আর কালকে হচ্ছে ফুচকু চান করানো হলো, আর আজকে যে আমরা হচ্ছে বাড়ির দিকে চলে এসেছি যে ভিডিও বানানো। আর এই পাশে দেখো কি সুন্দর গ্রামের ভিউতে দেখাচ্ছে, দারুণ। আর এই পাশে পল্লী হাউস ছিল, এখানে হচ্ছে যত রকমের চারা করা হতো, কিন্তু কোনো কারণে আগুন লেগে গেছিল পল্লী হাউসটা, এই জন্য হচ্ছে আর সেরকম চারা করা হয়নি। যে আমি অনেক খুশি, কারণ হচ্ছে অনেক দিন পরে কংসাবতী চান করতে যাবো। আর আমাদের দিয়ে কংসাবতীকে বলে কেলেন, তো কেলেনে জল আসছে, ওখানকে হচ্ছে চান করতে যাবো। এই জন্য আমি, বুনু সবাই মিলে আমরা যাবো। আপনারা হয়তো অনেকেই বলবে যে চান করতে গেছে তাও ভিডিও আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। আর এসব হচ্ছে খুশির আনন্দ হচ্ছে মুহূর্তগুলো যদি হচ্ছে ভিডিও করে যদি হচ্ছে স্মৃতির পাতায় যাকে বলে রাখা হয়, তো আমি ভাবি যে আমার ইউটিউব চ্যানেলটা একটা স্মৃতির পাতা। যদি সেই স্মৃতির পাতায় যদি কিছু খুশির মুহূর্ত যদি আমি তুলে ধরে রাখি, তো সত্যি পরে যখন দেখি না অনেক অনেক আনন্দ লাগে। যে এখন যেমন এডিট করছি, এখন তো আমার সত্যি এত আনন্দ লাগছে যে আমি এতদিন পরে গিয়ে আর এত আনন্দ করেছি। আর এ পাশে দেখো আমি, তারপরে হচ্ছে আপনাদের দাদা দাদু, তারপরে হচ্ছে ডলি বুনু, তারপরে সেহসি বুনু, তো আমরা সবাই মিলে যাচ্ছি একটা বাইকে, আমরা 5 জন। এখন আমরা ফুল এনজয় নিতে নিতে যাচ্ছি। পাশে সে লেভেলে হচ্ছে ভিউতে আসছে, তো সে লেভেলে হচ্ছে ভিউতে এনজয় করতে করতে আমরা যাচ্ছি। আর এই সময় একটা দারুণ ঘটনা ঘটে গেছে। মোবাইল পড়ে গেছে, তখন গাড়ি ব্রেক করছে আর সবাই ভাবছে হাতি ঠাকুর বেরিয়েছে। রীতিমতন তো আমরা ভয়েই খেয়ে গেছিলাম, আর বাইক তো ঘুরিয়ে নিয়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপার দাদু ছিল, দাদুকে নিয়ে কোন দিয়ে ছুটবো এটা ভেবে পেতেছিলাম না। এই ছুটকি ওদি যাস না, আয় দি। এ ডলি, তুই চান করেছিস, ঠান্ডা লাগলে বুঝতে পারি। কেলেনের হচ্ছে ব্রিজকে, আমরা ব্রিজের এখানকে এসেছি। আসার পরে হচ্ছে বুনু তো আনন্দে আত্মহারা যাকে বলে, এসে নিয়ে পুরো ঝাঁপ দিয়ে দিয়েছে কেলেন। আর এই পাশে হচ্ছে আপনাদের দাদা ভাই ঝাঁপ দেওয়ার জন্য আপনাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আর এই পাশে দেখো হচ্ছে জল জমা হয়ে গেছে, কারণ কেলেনে জল আলে হচ্ছে ওই পাশেও পুকুরের মতন জল হয়ে যায়, কারণ ঝর্ণার মতন জল ঝরে এই জন্য। আর দেখো এখন হচ্ছে আপনাদের দাদা ভাই হচ্ছে এখন ঝাঁপ দিবে, তো আমার তো দেখে অনেক আনন্দ লাগছে যে আমিও এখন ঝাঁপ। আগে যখন আমরা করম পূজা করতাম তখন হচ্ছে আসতাম জঙ্গলে, হচ্ছে ফুল তুলতাম, আর এখানে কেলেনে চান করা হতো। তখন সবাই মিলে আসতাম, দিদি মানে গ্রামের হচ্ছে দিদিগুলো, আমরা সবাই মিলে আসতাম, দারুণ একটা এনজয় হতো। তো এখন অনেক মিস করি, কিন্তু এখন তো মিস করলেও আর কোনো করার নেই। আর এই পাশে দেখো কি সুন্দর প্রকৃতিটা, একটা দারুণ একটা ভিউ। আর এই পাশে হচ্ছে আপনাদের দাদা আর হচ্ছে বুনু, এরা দুজন হচ্ছে ঝাঁপ দিচ্ছে, পুরো আনন্দে লাফালাফি। আর আমার ঠাকুর দাদু প্রচুর হচ্ছে সাঁতুর কাটতেছিল, কিন্তু তখন ভিডিও করা হয়নি, তখন আমার মোবাইলটা ল্যাগ করতেছিল, এই জন্য করা হয়নি। আর এই পাশে হচ্ছে আমিও ঝাঁপ দিয়ে দিয়েছি আনন্দে, আর আমারও চান হয়ে গেছে, আর এখন আপনাদের দাদারও চান হয়ে গেছে। আর স্নান কমপ্লিট, আর এখন হচ্ছে ভিজে কাপড়েই বাড়ি যেতে হবে, হচ্ছে শুকনো কাপড় আনিনি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, তো পরবর্তী কোনো ব্লগকে দেখা যায়, ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, রাধা রাধা।